তো ছোট ছোট বন্ধুরা, তোমাদের সকলকে চ্যাটার্জি কোচিং অ্যান্ড ব্লগ উইথ ওজোতে স্বাগত জানিয়ে আজকে আমি শুরু করতে চলেছি ক্লাস 6-এর ষষ্ঠ অধ্যায়ের 91 পাতায় দেখো আছে গুপ্ত সাম্রাজ্য। এইটা তোমাদের পরীক্ষায় টিকা আকারে আসতে পারে, তো এটাই আমি এখন তোমাদের বুঝিয়ে দেব। তো চলো, কি আছে? গুপ্ত সাম্রাজ্য আনুমানিক 262 খ্রিস্টাব্দ নাগাদ উত্তর ভারতে কুষাণ শাসন লোপ পেয়ে যায়। তারও প্রায় 50 বছরেরও বেশি পরে উত্তর ভারতে গুপ্ত শক্তি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। কি বলছে? আনুমানিক যখন 262 খ্রিস্টাব্দ ছিল, সেই সময় উত্তর ভারতে কুষাণ শাসন কী হয়েছে? অনেকটা নষ্ট হয়ে গেছিল। তারও প্রায় 50 বছরেরও বেশি পরে উত্তর ভারতে গুপ্ত শক্তি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মানে সেই সময় কুষাণ শাসন লোপ পেয়ে গিয়ে গুপ্ত শক্তিটা কী হয়েছে? গুপ্ত শক্তিটা উত্থান হয়েছিল। প্রথম দিকে গুপ্ত শাসকরা মহারাজ উপাধি নিতেন। কি উপাধি নিতেন? মহারাজ। আচ্ছা, তারপরে মহারাজ। তবে সম্রাট প্রথম চন্দ্রগুপ্তের সময় থেকে গুপ্ত শাসকরা মহারাজা ধীরাজ উপাধি নিয়েছিলেন। কিন্তু কখন থেকে? প্রথম চন্দ্রগুপ্তের সময় থেকে আবার গুপ্ত শাসকরা তখন কী উপাধি নিয়েছিলেন? মহারাজা ধীরাজ উপাধি নিয়েছিলেন। অর্থাৎ প্রথম চন্দ্রগুপ্তের সময় থেকে গুপ্তদের শাসন ক্ষমতা অনেক বেশি ছড়িয়ে পড়েছিল। কার সময় থেকে বেশি ছড়িয়ে পড়েছিল? প্রথম চন্দ্রগুপ্তের সময় থেকে গুপ্তদের শাসন ক্ষমতা অনেক বেশিটা ছড়িয়ে পড়েছিল। 319 থেকে 20 খ্রিস্টাব্দে প্রথম চন্দ্রগুপ্ত শাসক হন। কখন প্রথম চন্দ্রগুপ্ত শাসক হন? 319 থেকে 320 খ্রিস্টাব্দে তিনি খ্রিস্টাব্দে প্রথম চন্দ্রগুপ্ত শাসক হন। ওই সময় থেকেই গুপ্তাব্দ গোনা হয়। মানে আমরা যে গুপ্তাব্দ বলে যে ইতিহাসে গণনা করি, সেটা সময় শুরু হয়েছিল কার সময় থেকে? প্রথম চন্দ্রগুপ্তের শাসক হওয়ার পরের থেকেই। মধ্যগঙ্গা উপত্যকার উপর ভিত্তি করে গুপ্ত সাম্রাজ্য গড়ে উঠেছিল। সম্ভবত 335 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রথম চন্দ্রগুপ্তের শাসন চলেছিল। কতদিন পর্যন্ত শাসন চলেছিল? 335 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রথম চন্দ্রগুপ্তের শাসন চলেছিল। তো দেখো তারপরে কি আছে? পরবর্তী শাসক সমুদ্রগুপ্তের আমলে আনুমানিক 335 থেকে 337 খ্রিস্টাব্দে গুপ্ত সাম্রাজ্য সব থেকে বড় আকার পেয়েছিল। তার মানে পরবর্তী শাসক যে সমুদ্রগুপ্ত ছিল, সে তার সাম্রাজ্যটাকে অনেকটা বেশি কী করেছিল? বাড়িয়ে তুলেছিল। তাই জন্য বলেছে বড় আকার পেয়েছিল। উত্তর ভারত বা আর্যাবর্তের 9 জন শাসককে হারিয়ে দেন সমুদ্রগুপ্ত। এই সমুদ্রগুপ্ত কয়জন শাসককে হারিয়ে দিয়েছিল? উত্তর ভারত বা আর্যাবর্তের 9 জন শাসককে তিনি হারিয়ে দেন। অরণ্য বা আটবিক রাজ্যগুলিও তার অধীনে এসেছিল। কোন রাজ্যগুলি তার অধীনে এসেছিল? কোন রাজ্যগুলি বলো? অরণ্য বা আটবিক রাজ্যগুলিও তার অধীনে এসেছিল। এর ফলে পূর্বে রাঢ় থেকে পশ্চিমে গঙ্গা উপত্যকার ওপরের অংশ পর্যন্ত গুপ্ত শাসক ছড়িয়ে পড়ে। দক্ষিণ ভারতেও 12 জন রাজাকে হারিয়ে দেন কে? সমুদ্রগুপ্ত। সুদূর দক্ষিণে তামিলনাড়ুর উত্তর পূর্ব অংশ পর্যন্ত গুপ্ত শাসকের অধিকার কায়েম হয়েছিল। তবে দক্ষিণ ভারতে 12 জন রাজাকে শেষ পর্যন্ত রাজত্ব ফিরিয়ে দেন সমুদ্রগুপ্ত। তাহলে সমুদ্রগুপ্ত কী করেছিল? দক্ষিণ ভারতে 12 জন রাজাকে শেষ পর্যন্ত তিনি আবার রাজত্ব ফিরিয়ে দিয়েছিলেন। উত্তর ভারত থেকে দক্ষিণ ভারতে শাসন টিকিয়ে রাখা সম্রাটের পক্ষে বোধহয় সম্ভব ছিল না। সেই সময়ে কয়েকটি রাজশক্তি সমুদ্রগুপ্তকে কর দিত। তাদেরকে বলা হতো করদ রাজ্য। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। তো নেক্সট কি আছে? সমুদ্রগুপ্তের ছেলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত
337 খ্রিস্টাব্দে মানে হচ্ছে 56 গুপ্তাব্দে নাগাদ শাসক হয়েছিল। তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত কখন শাসক হয়েছিল? 337 খ্রিস্টাব্দে। গুজরাট অঞ্চল থেকে সক্ষত্রপ শাসকদের উচ্ছেদ করে দ্বিতীয় চন্দ্রগুপ্ত এই যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত কি করেছিল? গুজরাট অঞ্চল থেকে যে সক্ষত্রপ শাসকরা ছিল তাদেরকে তিনি কী করেছে? উচ্ছেদ করে দিয়েছিলেন। তাই তাকে বলা হয় শকারি, এই জন্য তাকে শকারি বলা হতো। এবার শকারি মানে কি? শক যুক্ত অরি, অরি মানে হচ্ছে শত্রু, এক কথায় বলা হয় শকারি। তার আমলেই প্রথম রূপোর মুদ্রা চালু হয়। কার আমলে প্রথম রূপোর মুদ্রা চালু হয়? দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। সম্ভবত শকদের হারিয়ে দেওয়ায় প্রতীক হিসাবে 410 থেকে 411 খ্রিস্টাব্দ নাগাদ ওই রূপোর মুদ্রা চালু করা হয়। দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলেও গুপ্ত সাম্রাজ্যের আয়তন বেড়ে গিয়েছিল। কার আমলে গুপ্ত সাম্রাজ্যের আয়তন বেড়ে গিয়েছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলেও গুপ্ত সাম্রাজ্যের আয়তন বেড়েছিল। দ্বিতীয় চন্দ্রগুপ্তের পর এবারে সম্রাট হলেন কে? প্রথম কুমারগুপ্ত। তখন সালটা কত ছিল? 414 থেকে 454 থেকে 55 খ্রিস্টাব্দ। তার শাসনকালে গুপ্ত সাম্রাজ্যের আয়তন ও ক্ষমতা আগের মতোই ছিল। তিনি সাম্রাজ্যে নানা রকম মুদ্রা চালু করেছিলেন। তার সময়ে নালন্দা মহাবিহার স্থাপিত হয়েছিল। তার সময় কিছু তৈরি হয়েছিল? নালন্দা মহাবিহার, যেটা বিহারে অবস্থিত। আচ্ছা, প্রথম কুমারগুপ্তের ছেলে স্কন্দগুপ্ত এরপর কী হন? সম্রাট হন। আনুমানিক 458 খ্রিস্টাব্দে উপমহাদেশের উত্তর পশ্চিম দিকে হুন্ডা আক্রমণ করে। স্কন্দগুপ্ত সফলভাবে সেই আক্রমণ কী করেন? রুখে দিয়েছিলেন। তিনি সম্ভবত শেষ গুপ্ত সম্রাট যার শাসন এলাকা ছিল বিরাট। তারপর থেকে গুপ্তদের শক্তি কী হয়ে থাকে? কমতে থাকে। ছোট ছোট স্থানীয় শাসকরা গুপ্ত শাসকদের অমান্য করতে থাকে। কী করতে থাকে? ছোট ছোট স্থানীয় যে সেখানকার যে শাসকরা ছিল তারা তখন গুপ্ত শাসকদের কী করতে থাকে? অমান্য করতে থাকে, মানে তাদের কথা মানত না আর কি। ফলে উত্তর ভারতে বেশ কিছু আঞ্চলিক শাসক দেখা গিয়েছিল। তো তোমাদের আমি এখন যেটা পড়িয়ে দিলাম এটা কিন্তু তোমরা খুব ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে, কারণ এটা কিন্তু তোমাদের অ্যানুয়াল পরীক্ষায় আসবে। তো আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।